চেয়ারে বসে কাজ করেন তাহলে প্রতি 40 মিনিট ম্যাক্সিমাম 1 ঘন্টা অন্তর 1 মিনিট করে হেঁটে নেবেন। তা না হলে সিগারেট খেলে যে ইফেক্টটা হয় ওই ইফেক্টটা হবে। বিশিষ্ট সমাজসেবী ডক্টর সুরেশ কুমার আগরওয়ালের পরিচালনায় ওয়ার্ল্ড যোগা অ্যান্ড মেডিটেশন একাডেমি এবং প্রজ্ঞান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতার ভবানীপুরের প্রজ্ঞান ভবনে 3 ঘন্টার একটি বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করা হয়েছিল। যোগ এবং ধ্যান আমাদের দেশের একটা বিরাসত, হেরিটেজ, এবং এটা এমন একটা জিনিস যেটা আমরা সারা পৃথিবীকে গিফট করেছি। এবং যোগ এবং ধ্যানের উপযোগিতা সর্বকালেই ছিল, এক এক কালে এক একটা কারণে থাকে। এই কালে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আগে যেরকম এটার প্রয়োজনীয়তা ছিল আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষত, সেজন্যই যোগ এবং ধ্যানের আবিষ্কার করা হয়েছিল, সেটা প্র্যাকটিস করা হতো এককালে। এখন ইদানিং কালে, আধুনিক কালে এটা আমাদের শুধু আধ্যাত্মিক বিকাশের জন্যই নয়, আমাদের মানসিক এবং শারীরিক এবং আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন। আমরা আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণেই হোক কিংবা বিভিন্ন পরিস্থিতির জন্য আমরা অলওয়েজ ডিস্ট্র্যাক্টেড থাকি, ফোকাস করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। এই ফোকাসটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, অ্যাটেনশনটাকে নিয়ে আসার জন্য এবং মানসিক শান্তির জন্য যোগ এবং ধ্যান প্রত্যেক মানুষের প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করা উচিত। না, সম্বর্ধনা পাওয়াটা সবসময় একটা প্রেরণাদায়ক থাকে মানুষের। তো আজকে প্রায় 12 জনকে সম্বর্ধনা জানানো হলো বিভিন্ন ফিল্ড থেকে, এবং যোগের মাধ্যমে যে আমাদের যোগের উপরে যে আমাদের সম্বর্ধনা দেওয়া হয় সেটা আমাদের 21শে জুন বিশ্ব যোগ দিবসে দেওয়া হয়। আজকে যেটা হলো সেটা অন্যান্য বিষয়ের উপরে তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। না, প্রজ্ঞান ফাউন্ডেশন আমাদের 2010 সালে স্থাপিত হয়, এবং তখন থেকেই আমরা এডুকেশন এবং হেলথ এই দুটো সেক্টরে কাজ করে এসেছি। আমরা এডুকেশন সেক্টরে প্রজ্ঞান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাঁচিতে স্ট্যাবলিশ করেছিলাম, এবং রিসেন্টলি আমরা যোগ ফিল্ডে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে সারা পৃথিবীব্যাপী যোগা সার্টিফিকেশন বোর্ড থেকে পরীক্ষা কন্ডাক্ট করার দায়িত্ব পেয়েছি, এবং আমরা এই যোগ এবং ধ্যানকে সারা পৃথিবীব্যাপী করার জন্য কমিটেড এবং প্লেজ নিচ্ছি আমরা যে এটাকে সারা পৃথিবীতে ছড়াবো। কর্মশালাটির লক্ষ্য ছিল একটি স্বাস্থ্যকর জীবনধারা, মানসিক শান্তি এবং অন্তরের সুখের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অংশগ্রহণকারীদের 7 ধাপের আনন্দধারা ধ্যান এর মাধ্যমে ধ্যান এবং আত্মদর্শনের প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। Once again, breathe out. Starting, এটা করবেন। নিয়মিত যোগ ও ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি তার অন্তরের যাত্রাকে বুঝতে পারে, মানসিক চাপ কমাতে পারে এবং জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, ভারসাম্য অর্জন করতে পারে। এমনই সব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেন উপস্থিত আয়োজকরা। নিজের ভেতরের যাত্রা স্থায়ী শান্তি ও সুখের দিকে নিয়ে যায়। একটি শান্ত মন, উন্নত স্বাস্থ্য, অন্তরের শান্তি, দীর্ঘতর সুখ এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনকে এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয় বলে বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানটিতে অগণিত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ব্যক্তিদের মধ্যে অনেকেই বিভিন্ন যোগ ও ধ্যানমূলক কার্যকলাপে অংশ নেন। সকল অংশগ্রহণকারীকে অংশগ্রহণের সনদপত্র প্রদান করা হয়।